শনিবার ভোরে মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট ডেল্টা ফোর্স অভিযান চালায় ভেনেজুয়েলায়। আটক করে নিউ ইয়র্কে তুলে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলো মাদুরো সঙ্গে তার স্ত্রীকেও। মাদক পাচার ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের। কোনো দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে এইভাবে বন্দী করার ঘটনা নজিরবিহীন। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযান এটাই প্রথম নয়। আগেও নিজের স্বার্থে যুক্তরাষ্ট্র অনেক দেশে অভিযান চালিয়েছে। সেসব অভিযানে ইরাকের সাদ্দাম হোসেনের মতো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে আটকের ঘটনা ঘটেছে। 1989 সালে গভীর রাতে পানামায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তৎকালীন সামরিক শাসক জেনারেল ম্যানুয়েল নোরিয়েগাকে অপসারণের জন্য এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা, অগণতান্ত্রিক আচরণ, দুর্নীতি ও মাদক ব্যবসার কারণ দেখিয়ে এই হামলা করা হয়। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এমন অভিযোগে 2003 সালে দেশটিতে হামলা চালানো হয়। একই বছর 13 ডিসেম্বর সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে মার্কিন সেনাবাহিনী। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2006 সালের 30 ডিসেম্বর ফাঁসি দেওয়া হয় তাকে। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দোজ 2022 সালের ফেব্রুয়ারিতে হন্ডুরাসের রাজধানীতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। এর কয়েকদিন আগে অবশ্য তিনি পদত্যাগ করেছিলেন। গ্রেপ্তার করার পর 2022 সালের এপ্রিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় হার্নান্দেজকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়। ওই বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালতে তাকে 45 বছরের কারাদণ্ড দেওয়া হয়।